নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের একটা বিয়ে বাড়ির গল্প বলি। বিয়ের অনুষ্ঠান হয়নি, কিন্তু ছেলে বিয়ে করে এনেছে। গোবিন্দ মণ্ডলের দুটি ছেলে। ছোট ছেলেটির বিয়ে হতে বাকি ছিল, কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছিল না। অবস্থা খুবই ভালো, গ্রামের মধ্যবিত্ত। বলে কি হবে, মেয়ে তো সহজে পাওয়া যায় না, তা ছোট ছেলেটার বিয়ে হচ্ছিল না। দেখা গেল যে গতকাল সন্ধ্যের সময় ছোট ছেলেটা নাকি বিয়ে করে এনেছে। বিয়ে করে এনেছে মানে নতুন বউ এসছে, এই কথা শুনলে গ্রামের মানুষজন তো ছুটে যাবে, বিশেষ করে মেয়েরা বউ দেখতে ছুটে যাবে। মেয়েরা বউ দেখতে যাচ্ছে, গিয়েছে, কিন্তু এ ভিড় যেন একটা অসম্ভব ভিড়। গোবিন্দবাবুর উঠানে জায়গা দেওয়া যাচ্ছে না, এত লোক জুটেছে। কারণটা কি? বউ দেখতে, নতুন বউ দেখতে এত ভিড়? না, নতুন বউ দেখতে শুধু যাচ্ছে না, নতুন বউয়ের সঙ্গে তার 3.5 বছরের একটা ছেলে এসেছে। নতুন বউকে যত না দেখছে, সেই নতুন বউয়ের 3.5 বছরের পুরাতন ছেলেটা দেখছে, আর তার পুরাতন জীবনের কথাটা ভাবছে, কোথায় থেকে এলো। এই নিয়ে নানান গল্প টল্প হচ্ছে আর কি। মেয়েটা কোথাকার, কী ধরনের মেয়ে, তার আগে কটা বিয়ে হয়েছিল, এইসব ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে। এই পর্যন্ত একটা গল্প আমি আপনাকে বললাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা তো হয়ে থাকে, এটা তেমন কিছু নয়, কিন্তু এটা উপমা মাত্র। আমি আসল কথাতে আসব। আসল কথাটা হলো, যারা ওই বিয়ে দেখতে গিয়েছিল, বউ দেখতে গিয়েছিল, আর এই সঙ্গে 3.5 বছর ছেলেটাকেও দেখতে গিয়েছিল, তাদের মুখে মুখে একটা কথা আসছে, ছি ছি ছি, উচ্ছিষ্ট মেয়ে একটা নিয়ে বাড়িতে তুলল। গ্রামীণ ভাষায় আপনারা যারা শহরে থাকেন এইসব কথা বলে না, কিন্তু গ্রামে এইসব কথাগুলো বলে। উচ্ছিষ্ট মানে আগে বিয়ে হয়েছিল না, এই। তাহলে ওই মেয়েটারা কি আর ধর্মকর্মে অংশগ্রহণ করতে পারবে না? সতী মেয়ে নয় তো, এই জন্যে। এবারে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। খুব ভালো কথা, মেয়েটার একবার বিয়ে হয়েছিল, মেয়েটার একটা বাচ্চা আছে, সে উচ্ছিষ্ট হয়ে গেল। কিন্তু এই যে বামুনরা পূজা করার পরে দশকর্মা বাজার, কাপড়, গামছা ইত্যাদি আবার বিক্রি করে দেয়, সেগুলো আবার আপনার বাড়িতে পূজার জন্যে আসে, এগুলো কি উচ্ছিষ্ট নয়? একটা জীবন যদি উচ্ছিষ্ট হতে পারে, তাহলে এই দ্রব্যগুলো উচ্ছিষ্ট হবে না কেন? এ বিষয়ে আপনাদের প্রতিবাদ নেই কেন? একটা মেয়ের জীবনে দুর্ভাগ্য ঘটেছে, তার স্বামী মারা গিয়েছে, অথবা সে স্বামীর সংসার করতে পারেনি, কোনো কারণে হতে পারে, অথবা মেয়েটার নিজের দোষ, হয়তো তার ঠিক বনিবনা হচ্ছিল না, সব জায়গায় যে বনিবনা হবে তা নয়, যাই হোক কারণে সে সংসার করতে পারেনি, তাই আবার একটা নতুন জীবন বেছে নিয়েছে, নতুন সংসারে এসেছে, সে উচ্ছিষ্ট। আর এই বামুনদের কাছ থেকে যে জিনিসগুলো ঠাকুরের পূজার জন্য পুনরায় নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো কি উচ্ছিষ্ট নয়? এ বিষয়ে আমি বহু ভিডিও করেছি, আর বহু ভিডিও করব। এ বিষয়ে আমার প্রতিবাদ আছে। আমার অঞ্চলে একমাত্র আমি ছাড়া আর এ বিষয়ে কেউ প্রতিবাদ করে না। আপনি আমার সঙ্গে থাকতে পারেন, আপনি যদি এই প্রতিবাদে সামিল হতে পারেন, এর জন্য আপনাকে কষ্ট করতে হবে না, শুধু চোখ কান খোলা রাখবেন,
যে দশকর্মা দোকানে গিয়ে বাজার করবেন, আপনি তাকে চেপে ধরুন, 2-3 বার বলার পর সে নিজেই বলবে। তার অ্যাটিটিউড দেখে আপনি নিজেই বুঝতে পারবেন। যে কাপড় দোকানে পুজো করা কাপড় বামুনরা দিয়ে আসে, সেগুলো নিয়ে এসে আপনি আবার ধর্মকর্মে লাগান, সেগুলো তো উচ্ছিষ্ট জিনিস, সেগুলো তো আর হয় না। এঁটো খাবার যেমন কাউকে দেওয়া যায় না, তাহলে এঁটো খাবারটা কেন ভগবানকে দিচ্ছেন? এই যে দশকর্মা, হরিতকি, সুপারি, তেল ইত্যাদি যে বাজারগুলো বামনরা পূজা করে গুছিয়ে নেবেন, দশকর্মা বাজার দোকানে দিয়ে দিচ্ছে, আবার আপনারা সেগুলো কিনে আনছেন। আপনারা তো পারেন এগুলো বয়কট করতে, অবশ্যই পারবেন, চেষ্টা করবেন, চেষ্টা করতে থাকুন। আপনি যখনই বলবেন যে ওই উচ্ছিষ্ট জিনিস আমি নেব না, দোকানদার তখনই ভয় পেয়ে যায়। আপনি তার অ্যাটিটিউড দেখে বুঝতে পারবেন। কাপড় দোকানেও ঠিক সেই রকম। তা এটা আমার খুব যন্ত্রণা, আমি প্রতিবাদ করে আসছি। আর আপনাদের যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারাও আমার প্রতিবাদের সঙ্গী হন, তাহলেই সঠিকভাবে ধর্মাচরণ করা আমাদের সকলের পক্ষে সম্ভব হবে। নমস্কার।